আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। পিস টিভি বাংলার দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সমষ্টিক আলোচনায় আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলেমদের প্রতি সম্মান প্রদর্শন করার মধ্যে কী লাভ রয়েছে আর তাদের প্রতি অসম্মান দেখালে কী ক্ষতি রয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা যে সমস্ত অতিথি আলেমদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার সর্বভাবে উপবিষ্ট আছেন শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথারীতি শুধু আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন। বিষয় হলো এলেম। এলেম মানে বিদ্যা। আর আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞানের উৎস, তারই কাছে রয়েছে সমস্ত জ্ঞানের চাবিকাঠি। তিনি যে সামান্য জ্ঞান তার সৃষ্টির মধ্যে দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আমরা অনেক কিছু আবিষ্কার করছি এবং তথ্য প্রযুক্তির বিভিন্ন কিছু জাতির সামনে উপহার দিচ্ছি। এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত সামান্য জ্ঞানেরই ফল। এই যে ইলম যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাবো ইলমেরও প্রকার রয়েছে। কিছু ইলম আছে ইলমে নাফে, উপকারী। কিছু ইলম আছে ইলম গায়র নাফে, অনুপকারী। আমরা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যে ইলমে নাফে, উপকারী ইলম আর অপকারী ইলম কি, এ দুটির ভিতরে পার্থক্য নির্ধারণ করতে পারলেই আমরা তখন বিষয়টার মূল উদ্দেশ্য উপলব্ধিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, মাসালুল লাযীনা হাম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। একদল যারা ইলম অর্জন করেন অথচ ইলমটাকে কাজে না লাগান, তাদের দৃষ্টান্ত কি হতে পারে? এই বাস্তবতা মিলিয়ে আমরা বলতে পারি ইলম উপকারী হয়, ইলম অপকারী হয়। এই বিষয়টির আলোচনা করার জন্য আমরা প্রথমে আহ্বান জানাবো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ। আসলে এলেম কিছু আছে উপকারী, কিছু আছে উপকারও করে না, ক্ষতিও করে না। যেমন কোন কোন এলেমের বিষয়ে হাদিসের বর্ণনা, হাযা ইলমুন লা ইয়ানফাউ ইলমুহু ওয়া লা ইয়াদুররু আল জাহলু বিহি। এটা জানলেও কোনো লাভ হয় না, না জানলেও কোনো ক্ষতি হয় না। আর কিছু এলেম ক্ষতিই করে, মানুষের অকল্যাণ ডেকে নিয়ে আসে। তো এর ভিতরে আপনি যেটা তুলে ধরেছেন, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে ইহুদিদের ব্যাপারে বলেছেন, মাসালুল লাযীনা হাম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হলো কিন্তু তাওরাত তারা বহন করলো কিন্তু গ্রহণ করলো না। তাওরাত তাদের উপর দেওয়া হলো কিন্তু তারা তাওরাত মানলো না, তাওরাতের অনুসারী বলে দাবি করলো, তাওরাত মানলো না। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তার উদাহরণ চিনির বলদ, বোঝা বহন করে কিন্তু খেয়ে মজা পায় না। আল্লাহ বলছেন গাধার পিঠে কি দেওয়া হলো, বুঝলো না, গাধা শুধু টেনেই চলে গেল। তাহলে বোঝা গেল যে সমস্ত লোকগুলি আপনার আল্লাহ প্রদত্ত ইলম প্রাপ্ত হন আর ওই ইলমটার যথাযথ মূল্যায়ন না করেন, মানে ওই ইলম অনুযায়ী আমল না করেন, তারা ওই গাধা সদৃশ বই। এটা ব্যক্তি জাতি, আমরা মুসলিম জাতিও কিন্তু অনেকটা এখন এই পর্যায়ে চলে গেছি। কোরআন আমাদের উপরে দেওয়া হয়েছে কিন্তু কোরআনে কি আছে, কি মজা, কি জ্ঞান, এগুলো না জেনে শুধু দাবি করছি আমরা কোরআনের অনুসারী বা কোরআন মানি। কাজেই অনেকটা, অর্থাৎ কল্যাণময় এলেম যদি আমাদের কাছে থাকেও আমরা যদি তার কল্যাণ গ্রহণ না করি তাহলে এটাও আমাদের জন্য অকল্যাণকর বোঝা, এটা আমানতের খেয়ানতের পর্যায়ে চলে যায়। ব্যক্তি জীবনে আমি হব অপাঙ্ক্তেও, অনুরূপভাবে পুরা জাতি এই ইলম থেকে উপকার পাবে না, জাতি বঞ্চিত হবে, এটা জগদ্দল পাথরের মতো হয়ে যাবে। উপকারী এবং অনুপকারী ইলম দুইটার জন্য আমরা কিছু উপমা দিয়ে বিষয়টাকে একটু ক্লিয়ার করতে পারি। উপকারী ইলম তো অনেকই, বেশিরভাগ ইলমই আলহামদুলিল্লাহ উপকারী। আর যেটা ডক্টর সাহেব উল্লেখ করছিলেন যে কিছু ইলম আছে উপকার অনুপকার কোনোটি বহন করে না, এরকম। বাকি অনুপকারী ইলমের পরিমাণও অনেক। তার ভিতরে
একটা আমরা বলতে পারি সাহিত্য চর্চার নামে, সেটা যেই করুন, যারাই করুন, যে ভাষাই করুন, সাহিত্য চর্চার নামে যদি এমন কোনো জ্ঞান চর্চা করা হয় যেটা জ্ঞান বৃদ্ধির জন্য হয়, এবং আসলেও তাতে জ্ঞান বৃদ্ধি হয়ও, কিন্তু এর ফলে ক্ষতি হয় অনেক বেশি, মানুষের চরিত্র ধ্বংস হয়, যদি এরকম হয় তাহলে সেই জ্ঞান বরং মানুষের ক্ষতি টেনে আনবে, এবং এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। কারণ হাদিসের ভিতরে ইলমকে এমন একটি আমল বলা হয়েছে যে আমলটি মানুষের মৃত্যুর পরেও যার উপকারিতা চলমান থাকে, অতএব যদি ক্ষতিকর হয় তাহলে ক্ষতিটাও চলমান থাকবে। কিছু জ্ঞান আছে মূলতই ক্ষতিকর, অর্থাৎ ইমানের ক্ষতি করে, যেমন জ্যোতিষী শাস্ত্র জানার নামে কাল্পনিক কিছু তথ্য জানা, জাদুবিদ্যা জানা, এগুলো ভয়ঙ্কর ক্ষতি। কেন? গণকের বিদ্যা, হ্যাঁ, গণক, ঠাকুর, জ্যোতিষী, এই জাতীয় জ্ঞান, জাদুর জ্ঞান, এই জ্ঞানগুলো মূলতই ক্ষতি করে। প্রথম ক্ষতি করে ইমান নষ্ট করে দেয়, দ্বিতীয় ক্ষতি করে মানুষকে একটা বাস্তবতাবিহীন বিষয় ছুটিয়ে নিয়ে বেড়ায়, যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো ভিত্তি নেই। এই ধরনের জ্ঞানকে ইসলাম হারাম করে দিয়েছে, কারণ এটার ভিতরে কোনো কল্যাণ নেই, ক্ষতি পুরোটাই আছে। আরো স্পষ্ট বলা হয়েছে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এলেম, কেউ উপকারী এলেম অর্জন করতে পারে, কিন্তু ওর দ্বারা আল্লাহর এলেম উপকার দেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলতেন, আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি বিমা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন যে আমাকে, এটা পরে বলছি, এখানে এলেম আমি অর্জন করেছি, কিন্তু এখান থেকে আল্লাহর কাছে উপকার চাইতে হবে, উপকার চাইতে হবে, না হলে ওই এলেমটা উপকারহীনই থেকে যাবে। আরো উল্লেখ করা হয়েছে প্রতিদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পরে যে দোয়াটি বেশি পড়তেন সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তাহলে ইলমে নাফে একটা আছে, তার মাধ্যমে যে চাইতে হবে। আরো ক্লিয়ার করে বলেছেন যে যে ইলম উপকার দেয় না ওই ইলম শিক্ষা করা যাবে না। বলছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া কলবিন লা ইয়াখশা। ওই ইলম আমি চাই না যে ইলম উপকার দেয় না। সে আগের পর্বে একটা হাদিস উল্লেখ করেছেন ওয়া ইলমুন ইনতাফা বিহি। সেই ক্ষেত্রে ইলম উপকারীও আছে, অপকারীও আছে। একজন ব্যক্তি উপকারী ইলম অর্জন করলো, কিন্তু অপকারী থেকে গেল, ওর দ্বারা উপকারটা হলো না, তখন আল্লাহর কাছে দেখেন জিনিসটা হলো যে একজন ইলম হাসিল করলো, ইলিমটা অর্জন করলো, সে উপকারী ইলিম অর্জন করলো, কিন্তু এই ইলিম দ্বারা সে নিজেও পুরো লাভবান হলো না, জাতিকেও কিছু দিতে পারলো না। এটা তো ওই গাদার সদৃশ হলো, বোঝা বহন করলো কিন্তু খি নিয়ে গেল, মগর সে টেরি পেল না। তার মানে ইলমকে তাহলে আমরা এভাবে বুঝতে পারি যে ইলম মূলগতভাবে উপকারী হলেও যদি ইলম অনুযায়ী আমল না হয় তাহলে সে উপকারী ইলম আর উপকারী থাকলো না। এটা তো মানে ইলম অর্জন করার পরে যদি আমল না হয় তাহলে মরার পর থেকে শাস্তিটা শুরু হবে, কিয়ামতের বিচার হওয়ার আগ পর্যন্ত শাস্তিটা চলমান থাকবে, ওইভাবেই অব্যাহতভাবে চলতে থাকবে। এটা তো একটা এটার সাথে আসলে ইলম অর্জন করলাম, কিন্তু সেই ইলম অনুযায়ী আমি আমল করে বা অন্যকে আমলের জন্য উৎসাহিত করে উপকারী ইলম হিসাবে গণ্য করলাম না, এই বিষয়টি শুধু কিন্তু আলেমদের সাথে সংশ্লিষ্ট না। এটা একজন সাধারণ মানুষও যতটুকু তিনি জানলেন সে অনুযায়ী যদি আমল না করেন বা অন্যকে আমল করতে উৎসাহিত না করেন, তাহলে তার এই ইলমটি ওই বীজের মতো হয়ে গেল যে বীজ কোনো দানা দিতে সক্ষম নয়। এই অনেকটা তেলের লরির মতো হয়ে গেল, বিশাল বড় তেলের লরি, তার পিঠের উপরে আল্লাহ যে এক্সাম্পলটা দিচ্ছেন ওটাকে এই যুগের এক্সাম্পলের সাথে আমরা বুঝি আমাদের সমাজের সাথে। তাহলে বিশাল বড় তেলের লরি, সেখানে আপনার ব্যারেলকে ব্যারেল তেল পড়ে আছে, কিন্তু তার নিজের ট্যাঙ্কিতে যদি তেল না থাকে তাহলে ঠিকই তাকে যেতে হয় ফিলিং স্টেশনে। অর্থাৎ সে নিজে মুখাপেক্ষি হয়ে যাচ্ছে, কারণ তার আসল জায়গায় তেল নাই, পিঠে তেল থাকলে কি লাভ আসবে। ঠিক অনেকটা এরকম হয়ে গেল, যেমন অনেক কিছু শিখলাম কিন্তু আমি নিজে সে অনুযায়ী চললাম না, তাহলে বিষয়টি আমার কোনোই উপকারে আসলো। তাহলে যেটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইলিম উপকারীও আছে, ইলিম অপকারীও আছে। উপকারী ইলিমটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় আর সেই অনুযায়ী যদি তার বাস্তবায়ন হয় তাহলে উপকার দেয়। আবার এমন কিছু ইলিম আছে যে ইলিমগুলি আপনার শরীয়ী ইলিম নয়, জাগতিক ইলিম, কিন্তু এতে জাতির উপকার রয়েছে, সেগুলি উপকারী ইলিমের অন্তর্ভুক্ত আমরা বলতে পারি। অবশ্যই সেই ইলিমগুলি প্রয়োজনীয় এবং সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার এই সৃষ্টির কল্যাণার্থে, এখানেও কল্যাণ নিহিত রয়েছে। কিন্তু পক্ষান্তরে যেটা আছে যে ওই কুফুরি বিদ্যা, যেটা আর কি, যে বিদ্যাটা আপনার এখন প্রকাশ্য কুফুরি বলা হয়েছে, শেখ মুজফর কথাগুলি একটু ক্লিয়ার করেন তো, যে এই যে জাদু বিদ্যা সহ এই বিষয়গুলি, কাবিরা গুনাহ যেগুলো আছে
তার মধ্যে 7টি হাদিস উল্লেখ করা হয়েছে যে সহিহ বুখারীর মধ্যে আসছে। সেখানে একটা হলো জাদুবিদ্যা কাবিরা গুনার অন্তর্ভুক্ত, আর একটা আসছে যে যে ব্যক্তি জাদু শিক্ষা দেয়, অর্থাৎ অন্য হাদিসে বলা হয়েছে গণক, যে ব্যক্তি যাবে তার কাছে ওয়া সাদ্দাকা মা ইয়াকুল, লাইসা মিন্না মান তাসাহহারা ওয়া তুসাহহিরা লাহু, জি, ওয়া মান তাকাহানা ওয়া মান তুকুহিনা লাহু, জি, জি, ওয়া মান তাতায়্যারা ওয়া মান তুতায়্যারা লাহু। যে ব্যক্তি জাদু শিক্ষা করে এবং যার জন্য জাদু প্রয়োগ করা হয়, যে ব্যক্তি এই গণনা জ্যোতিষবিদ্যা ইত্যাদি, কপাল গোনা, হাত গোনা, ভাগ্য গণনা জাতীয় কিছু পড়াশুনো করে এবং যে ব্যক্তির জন্য সে গণনা করে এবং যে ব্যক্তি মানে শুভ অশুভ নির্ণয়ের বিদ্যা ইত্যাদি পড়াশুনো করে এবং যার জন্য শুভাশুভ নির্ণয়ের চেষ্টা করা হয়, তারা কেউই আমার উম্মত না। উম্মত না, এটা একটা হাদিস। অন্য হাদিসে বলছেন মান আতা কাহিনান আও আররাফান। ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে এটা আমাদের সুধীয় দর্শকদের জন্য আরো বিস্তারিত জানানো দরকার, কেননা এই ভুলের আবর্তে কিন্তু আমরা রয়ে গেছি। তাই এ থেকে আমাদের মুক্ত হওয়া উচিত। সুধীয় দর্শকবৃন্দ, সময় হলো একটা বিরতির। ছোট্ট বিরতিতে যাচ্ছি, তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই আলোচনায়। আশা করি ততক্ষণে আপনারা দূরে কেউ যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত। সুধীয় দর্শকবৃন্দ, যে কথা আমরা আলোচনা করতেছিলাম, আমাদের অতিথিবৃন্দ আলোচনায় অংশ নিয়েছিলেন, সেটি হলো যে অনুপকারী বিদ্যা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার এই জাদুবিদ্যা এবং এই ভেলকিবাজি বিদ্যা, যে বিদ্যায় মানুষকে প্রতারণা করা হয় এবং যে বিদ্যার মাধ্যমে মানুষের পকেট ছিনতাই করা হয়, অথচ এতে কোনো কল্যাণ নিহিত নেই। এগুলি হচ্ছে সব অপকারী বিদ্যা প্রসঙ্গে যেটা আলোচনা করতেছিলেন ডক্টর। এখানে দুটো বিষয় আমাদের দর্শকদের জানাও দরকার। এটা আমাদেরকে ভয়ঙ্করভাবে একদিকে ক্ষতি করে, একদিকে কুফরিতে নিয়ে যায়। একটা হলো শুভ অশুভ জানা, নির্ণয় করা, বিশ্বাস করা। আমরা মুসলমানরা এখনো সন তারিখের, শনি মঙ্গল, আমাবস্যা, পূর্ণিমা, কোন দিনে বিবাহ হলে ভালো হবে, দিন তিথি, যেটা সর্বোচ্চ কুফরি। এমনও গ্রামগঞ্জে আসে, শুনে আশ্চর্য হবেন যে আপনার সপ্তাহের এই দিনে বাঁশ ঝাড় থেকে বাঁশটাও কাটা যাবে না। জি জি জি, এটা অশুভ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যেটা আমরা ওই করছিলাম, যে শুভ অশুভ নির্ণয়ের জ্ঞানের নামে যে এক মূর্খতা এবং ভাগ্য গণনার নামে যে মূর্খতা, প্রতারণা, এই বিষয়টা টোটালি ভিত্তিহীন একটা আন্দাজ, অনুমান। আমরা রাশি গুণা বলতে পারি, এটা স্যার এখন আর গ্রামে আমরা বিশ্বাস করলাম, বললাম বিয়াদিকাল খায়র, আল্লাহ তোমার হাতে সকল কল্যাণ। আর কি করে আমরা এইখানে একটা পাখিকে কল্যাণ ও কল্যাণের মালিক বলতে পারি? এখানে কয়েকটা পয়েন্ট আছে। এখানে কিছু কিছু বিষয় ঘটে যেটা হাদিসেও আসছে। ইয়া রাসূলুল্লাহ ইন্নামা ইয়াকুলুনা আহইয়ান মা ইয়াকাউ ফাইলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কাহিনদের কিছু নেই, গণক ঠাকুর পুরোহিতদের কাছে কিছু নেই, তা সাহাবীরা বললেন যে কোন কোন সময় তাদের কথা ঘটে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান ওই ফেরেশতাদের কাছে কিছু কথা শুনে এনে তাদের কানে কিছু বলে। এটা হলো ইবলিসের এজেন্টরা। এখানে ভয়ঙ্কর বিষয় হলো, এই এজেন্সির একটা চূড়ান্ত দিক হলো এই ভাগ্য বা গোপন কথা বলে দেওয়াটাকে আমরা বুজুর্গি মনে করি। একজনের কাছে হাজির হয়েছে, সে ও তুমি তো অমুক জায়গায় পড়ে গেছিলে না, তুমি না তেল মাথায় করে আসলে পড়ে গেল, এই তুই জলদি যা, তোর নৌকা চলে যাচ্ছে। সত্যি নৌকা চলে যাচ্ছে, বিরাট কেরামতি। অথচ এইটা হলো শয়তানের এজেন্সি। এটা দর্শকদের জানার জন্যই বলা দরকার যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের সৃষ্টির সাথে সাথে তার সাথে একটা কারিন সৃষ্টি করে দিয়েছেন জিন থেকে, যে মরণ পর্যন্ত আমাদের সাথে থাকবে। এই জিনটা আমাদের সবই জানে। কোনো ব্যক্তি যখন জিন সাধনা করে, তারও একটা জিন আছে। আমি যখন ওই জিন সাধকের কাছে যাব, ওর জিনটা যদি সেই পর্যায়ের হয়, আমার কারিনের সাথে সংযোগ স্থাপন করে, সে তার সাথে কিছু তথ্য নেই, তখন ওই সাধক বলে যে ছোটবেলায় এই রোগ হয়েছিল, বড় হলে এই হয়েছিল। এটা মুসলমান মুশরিকদের ভিতরে পাওয়া যায়, অমুসলমান বিভিন্ন ধর্মের সকলেই। এটা হলো এক ধরনের জিন সাধনা এবং শিরক, জাদুবিদ্যা। দুঃখজনক হলো এটাকেই বলছে মারিফতি বিদ্যা। এই জন্য এই যে জাদু, ভাগ্য গণনা, অতীতের গোপন কথা বলার এই পুরো সিস্টেম, পুরো ব্যবস্থাতে শিরক এবং ভিত্তিহীন আমাদের সমাজে এখনো আছে। এলেম দ্বারা চোর ধরা, এলেম দ্বারা হারিয়ে গেলে ওটার সন্ধান দেওয়া হয়। আল্লাহ তো বলেন এরা আশ্রয় নেয় জিনের দ্বারা। এখানে আরো সমস্যা আছে। এই এলেম দ্বারা চোর ধরা একদিকে তো কুফরি,
মান তাতায়্যারাত তাকাহানাতু কুহিনা, যে গোপন বিষয় জানার দাবি করাটাই ওয়াসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা, কাফারা। হাদিসে স্পষ্ট আসছে। এখানে কুফরি ছাড়াও আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে এটা অত্যন্ত শরিয়া বিরোধী কাজ। চোর ধরার জন্য যদি কোনো দোয়া তদবির হতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত আইন আল বায়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান কারা শরীয়তের বিচার ব্যবস্থা কায়েম করতেন না। তিনি তো সবচেয়ে বেশি চোর ধরে দিতেন, দলিল প্রমাণ নির্ভর হতেন না, দলিল প্রমাণ নির্ভর হতেন না। এখানে মূল বিষয় হলো উম্মতকে বুঝতে হবে যে ভাগ্য গণনা, ভাগ্য জানা, ভবিষ্যৎ জানা এবং কল্যাণ অকল্যাণ নির্ণয় করার বিষয়টা একদিকে কুফরি, কাউকে সত্য বলে বিশ্বাস করলে, যেটা হাদিসে আসছে, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু ফিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণক, ঠাকুর, ভাগ্য বক্তা, অর্থাৎ এখানে গণক ফকির, মুসলমান নামদারি ফকির অথবা হুজুর, দরবেশ, তার কাছে যে ভাগ্য, যে আমার গরুটা কোথায় আছে, আমার ছেলেটা কোথায় আছে বলে দাও, আয়না পড়া দিয়ে বা যে কোনো ভাবে গোপন বিষয় জানার দাবি দ্বারা করে, এদের কাছে যে যদি কেউ তার কথা বিশ্বাস করে তাহলে কাফের। আর অন্য রিওয়ায়াতে আসছে যে প্রশ্ন করলে ফাসআলু আন শাইইন লাম তুকবাল সালাতুহু 40 লাইলা, যদি কেউ বিশ্বাস নাও করে, শুধু জিজ্ঞাসা করে, 40 দিন পর্যন্ত তার সালাত বা তার ইবাদত আল্লাহ কবুল করবে। কত ভয়াবহ কথা। এই জিনিসটাই স্যার আধুনিকায়ন হয়ে গেছে এখন। দুঃখের বিষয় হলো এটা একসময় গ্রামে ছিল, যে গ্রামের মানুষ বাটি চালা দিয়ে চোর ধরতো, তারপরে যে আপনার ভালো মন্দ কোথায় আছে, শনিবারে সফর করা যাবে না, মঙ্গলবারে যাবে, এগুলো গ্রামের মানুষ একসময় বিশ্বাস করতো। আমরা মনে করছি যে জ্ঞান বিজ্ঞান উন্নয়নের ফলে আস্তে আস্তে এই ধারণা চলে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন দেশে রীতিমতো দৈনিক পত্রিকাগুলোতে প্রথম পৃষ্ঠার গুরুত্বপূর্ণ একটা জায়গা রীতিমতো দৈনিক ঠিক রাখে, আজকের রাশিফল জেনে নিন। শুধু রাশিফল নয়, পাথর বিক্রয়, পাথর বিক্রয় করা, পাথর বিক্রয়ের একটা অ্যাড দিয়ে, মানে বিষয় হলো আমরা বিজ্ঞান মনস্ক হওয়ার দাবি করছি, ক্রমান্বয়ে আমরা কুসংস্কার আচ্ছন্ন হয়ে যাচ্ছি। মানে আমরা বিজ্ঞান মনস্ক হওয়ার দাবির সাথে সাথে একেবারে সেই প্রাচীন যুগের জঙ্গলিদের মতো প্রকৃতি পূজা করি। আমরা মাস বছরকে ডাকি, তোমার যাত্রা শুভ হোক বলি, আল্লাহ তোমাকে শুভ করুক বলি না, তোমার যাত্রা শুভ হোক, তোমার মাস শুভ, তোমার বছর শুভ হোক। মানে এখানে একটা জিনিস, বিষয়টা আমার কাছে যেটা লাগছে যে এই যে তাতায়ুর, যেটা শুভ অশুভ নির্ণয়টা, এটা তো জাহিলি যুগের কাজ ছিল। মনে পাওয়া যায় যে জাহিলরা তারা নিজেরা হয় কোনো পাখি পালতো, অথবা চলন্ত পথে তাদের সামনে ঘর থেকে বের হলো, কোনো কাজে যাবে, পাখি একটা সামনে পড়লো, ওই পাখিটা ডান দিকে গেলে তারা মনে করতো যাত্রাটা শুভ, কল্যাণকর, আর বাম দিকে গেলে মনে করতো যাত্রাটাই অশুভ। এটা কোনো সেই জাহিলি প্রথা আমাদের ভিতরে এখন বিদ্যমান। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো সবচেয়ে বেশি, যে একজন মুমিন বিশ্বাস করতেছে যে আল্লাহর কাযা ওয়া কদর, আল্লাহর কাযা ওয়া কদরের উপরে ঈমান আনতেছে। ঈমানের 6টি গুরুত্বপূর্ণ রুকনের অন্যতম হচ্ছে কাযা ওয়া কদরের প্রতি ঈমান। সে কেমন করে ওই ঈমানদার আল্লাহর কাযা ওয়া কদরের প্রতি ঈমান এনে কেমন করে এই টিয়া পাখির কাছে তাকদীরের প্রতি এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, প্রথমত আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এরপরে যখন তাকদীরের কথা বলতে যাচ্ছেন শেষে গিয়ে ওয়া আনতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আগে প্রথম ব্যবহার করতে শব্দটা ওয়া আনতুমিনা বিল্লাহি, তার মাঝখানে গুলো উল্লেখ করেনি, শেষে যখন তাকদীরের কথা বলা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান আনতে হবে, ভালো হোক আর মন্দ হোক উভয়ের উপরই আল্লাহর পক্ষ থেকে। অথচ ভালো এবং মন্দ নির্ধারণ করার দায়িত্ব নিচ্ছি কি আমি নিজে। একদিকে স্বীকার করছি আমি মুমিন, আমি 6টি বিষয়ের উপরে ঈমান এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন ফেরেশতারা যে বিষয়টা দুনিয়ায় বাস্তবায়ন করবেন সেটা মেঘের মাঝে আলোচনা হয়, আগামীকাল কি হবে। আর শয়তানরা তখন একটার পর একটা উপরে উঠে এখন উপর পর্যন্ত যায়, তাদের একটা কথা শুনে নাই, সঙ্গে সঙ্গে আলোর 6টা বেরিয়ে আসে, অর্থাৎ এই শয়তানকে দেখতে পেয়ে ফেরেশতারা তার দিকে ছুঁড়ে মারে। ওই যে ওহিটা নাজিল হলো, অর্থাৎ বুঝতে পারলো তার কথা, একটার পর একটা কানে কানে দিতে দিতে দিতে, যেটা সহিহ বুখারীর হাদিস, তখন এই পৃথিবীর যেটা ইবলিস শয়তানের যারা এজেন্ট তাদের কানে জিনিসটা বলে দেয়, আর মূলত শুনে তারা একটা, আর এর সঙ্গে তারা যোগ দেয় আরো 100টা। তখন এই 100টার মধ্যে একটা সত্য হয়ে যায়, আর তখনই বলে এই তো সত্যটা হয়ে গেল। মনে রাখতে হবে যে এটা শয়তান কর্তৃক পরিচালিত, শয়তানের এজেন্টের কাজ করে, আমাদেরকে এদের প্রতারণায় পা দেওয়া যাবে না। তারা যদি ভাগ্যই জানতো, জি সবই জানতো, তাহলে তারাই ফকির হয়ে আছে কি জন্য? তারা তো দুনিয়া সব। এখানে একটা জিনিস উল্লেখ করতে হয়, সেটা হলো মজার জিনিস, যে এক শ্রেণীর মানুষ মারেফতের নামে অসংখ্য মানুষকে কুফরির মধ্যে নিচ্ছে এই ইলম শিখায়া।
এমনকি ঝাড়ফুঁকের এলেমকে শিক্ষা দেয়। দ্বিতীয় হলো আর এক শ্রেণীর মানুষ অনৈতিক শিক্ষা দেওয়ার মাধ্যমে জেনারেল শিক্ষিত মানুষ যারা, সে সমস্ত মানুষদেরকে বস্তুবাদী বানাচ্ছে। এখানে একটা জরুরি বিষয় যে আমাদের সমাজে একটা হলো আমরা অশুভ খুঁজি, শনিবারে অশুভ, মঙ্গলবারে অশুভ, কাক ডাকলে অশুভ, কিন্তু আমরা শুভ এবং অশুভর মূলনীতিটা বুঝি না, যে যেটা শুভ সেটা আল্লাহ আমার জন্য ফরজ করেছেন, আর যেটা অশুভ সেটাই তো আল্লাহ আমার জন্য হারাম করেছেন। এখন এখানে বিষয় হলো যে আমি হারামে লিপ্ত হচ্ছি, যেটা কোরআন এবং সুন্নাহ বারবার বলছে যে এই হারামের পরিণতি অশুভ, আবার আমরা শুভ অর্জনের জন্য খুঁজে বেড়াচ্ছি, আমরা ঈমান থেকে বেরিয়ে এসেছি। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে এই শুভ অশুভ খোঁজার নামে আমরা ঈমান হারানোর পাশাপাশি আমরা মূলত তৌহিদ হারালে যেটা হয়, যেটা আল্লাহ বলছেন দরাবাল্লাহু মাসালান রাজুলান ফি শুরাকা মুতাশাকিসুনা রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাবিয়ানে মাসালান, একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক, দুইজন চাকর এক নাই। যে চাকরের অনেক মালিক সে নতজন, সে সারাদিন অশান্তিতে থাকে। যিনি শুভ অশুভ, পাথরে শুভ, দরবারে শুভ, অমুক জিনিস শুভ, তার মনটা সবসময় অস্থির থাকে, কোথায় গেলে ভালো পাবো, কোথায় গেলে বর পাবো, কোথায় গেলে সাপ পাবো, কোথায় গেলে দোয়া পাবো। আর যিনি তাওহীদে বিশ্বাসী, কল্যাণ অকলে বিশ্বাস করেছেন আল্লাহর কাজা এবং কদরে, সেই ব্যক্তি তো কোনো দুশ্চিন্তাই তো থাকে না, তার মালিক আল্লাহ এবং আল্লাহর হাতে সব কল্যাণ অকল্যাণ, যে জায়গায় ধর্ণা দিবে সে। জি, ধন্যবাদ। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমাদের কাছে এই আলোচনা এটা স্পষ্ট হয়ে উঠল যে এমন কিছু বিদ্যা রয়েছে যে বিদ্যাগুলি মানুষকে দিন দিন অশান্তির দিকে ধাবিত করছে, মানুষকে এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে থাকার বদলে অসংখ্য ইলাহের প্রতি মানুষকে ধাবিত করছে, মানুষকে কাফের বানাচ্ছে, মানুষকে মুশরিক বানাচ্ছে, মানুষকে মানসিক একটা জ্বালা যন্ত্রণার ভিতরে নিক্ষেপ করছে। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজামান লি আমরিল মুমিন, একজন মুমিন যদি সত্যিকার ঈমানদার হয় তাহলে তার প্রত্যেকটা কাজই কল্যাণকর। যদি তার কোনো অকল্যাণ তাকে পেয়ে বসে, তখন সে সবর ইখতিয়ার করে এর বিনিময়ে সে নেকি পেয়ে যায়। আর যদি তার উপরে কোনো যদি কল্যাণ আসে, তার বলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আর শুকরিয়ার বিনিময়ে সে নেকি পেয়ে যায়। মুমিনের হারাবার কিছু নেই যদি হই সত্যিকার আমরা মুমিন। তাই আসুন আমরা উপকারী ইলমগুলি অর্জন করতে চেষ্টা করি এবং অনুপকারী, অহেতুক, অবান্তর, অসংলগ্ন সকল বিদ্যা পরিহার করে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও ইনশাআল্লাহ পরবর্তী কোনো আলোচনায় আপনাদের সাথে মিলিত হব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের খায়ের ও আফিয়ত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।